আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের পরামর্শ। দর্শক, প্রস্রাব যখন প্রস্রাবের চাপ আসবে বা বেগ আসবে, দীর্ঘক্ষণ সময় আটকে রাখবেন না। প্রস্রাবের চাপ আটকে রাখলে কিডনির নানাবিধি তৈরি হয়, প্যারালাইসিসের ঝুঁকিও তৈরি হতে পারে। খুব তাড়াহুড়া করে পানি পান করবেন না, বসে ধীরে পানি পান করা উচিত। দর্শক, আমরা দীর্ঘক্ষণ সময় দেখা যায় যে পানিটা তাড়াহুড়া করে দাঁড়িয়ে পান করি, বা পকেটে হাত দিয়ে বা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় আমরা পানিটা পান করে থাকি। এতে আমাদের কিডনির উপর অনেক নানাবিধি সমস্যা তৈরি হয়ে যায়। বসে থেকে ধীরে সাস্তে পানিটা পান করতে হবে দর্শক, এটা মনে রাখতে হবে। যারা অতিরিক্ত থুতু ফেলে মস্তিষ্ক কার্যকর ক্ষমতাটা কমে যায়। খুব বেশি থুতু ফেলবেন না। বারবার থুতু যারা ফেলেন তারা খুব অতিরিক্ত থুতু ফেললে ব্রেনের অনেক ক্ষতি হয়ে যায়। অবশ্যই এটা মনে রাখবেন, পানি মানে জীবন। পর্যাপ্ত পানি পান করবেন, কিডনি সুস্থ থাকবে। কখনো কম পানি পান করবেন না। দর্শক, একটা মানুষ সুস্থ থাকার জন্য 6 থেকে 8 লিটার পানি পান করা উচিত। এদিকে আপনাকে ফলো রাখা উচিত যে আপনি কতখানি পানি পান করতেছেন বা পানি খাচ্ছেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি খুব দুর্বল লাগে তাহলে সাথে সাথে একটি গ্রিন চা পান করবেন, দুর্বলটা কিছুটা হলেও কমে যাবে ইনশাল্লাহ। দোস্ত, পানি পান না করলে দীর্ঘ সময় দেখা যায় পেটের ডান দিকেও ব্যথা করতেছে, প্রস্রাব গাঢ় রঙের হয়ে যাচ্ছে, ত্বকে চুলকানিও বেড়ে যেতে পারে। দর্শক, মাথা ক্লান্ত বা দুর্বলতা অনুভব হতে পারে, ক্ষুধামন্দা ও বমি বমি আসতে পারে। দর্শক, এক্ষেত্রে লিভারেরটাও খারাপ হয়ে যেতে পারে বা পা ফুলে যেতেও পারে। দর্শক, অবশ্যই আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সঠিকভাবে ব্যায়াম করবেন, প্রতিদিন 30 মিনিট হাঁটবেন অথবা দৌড়াবেন, নিয়মিত খাবার খাওয়ার চেষ্টা করবেন। ব্যায়ামের পাশাপাশি যোগা এক্সারসাইজ করতে পারেন, যেটা আপনার দেহের মধ্যে আরও ভালো কাজ করবে। দর্শক, দেহ মনকে ভালো রাখার জন্য এক্সারসাইজের ওপর বিকল্প অন্য কিছু নাই। দর্শক, ভালো কিছু পেতে আমাদের পেজের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।